আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2025 সালের রাজশাহী বোর্ডের পদার্থবিজ্ঞানের যে প্রশ্নটি 2 নম্বরে ছিল সেটি কথা না বলে আমরা প্রশ্নের সমাধান দেখি চলো। তো প্রশ্নটি ছিল এরকম: দৃশ্যপট 1-এ 2 কিলোওয়াটের একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে 60%। তারপরে মোটরটির দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হয় 29,200 জুল। তাহলে দৃশ্যপট 1-এর আলোকে টি এর মান নির্ণয় করো। তাহলে দৃশ্যপট 1 হতে পাই যে পি কত দেওয়া আছে, P1 মানে আমাদের মোট প্রদত্ত ক্ষমতা দিয়েছে 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট থেকে যদি আমরা ওয়াটে নিই 1000 দ্বারা গুণ করতে হয়, তাহলে 2 কিলোওয়াট ইকুয়াল টু আমরা লিখতে পারি 2000 ওয়াট। এবং কর্মদক্ষতা দেওয়া আছে 60%, তাহলে আমরা এটাকে ভগ্নাংশ নিলে 0.6 পাই 100 দ্বারা ভাগ করলে, তাহলে আমরা পি আউট ইকুয়াল টু হট আমরা জানি ইটা ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট, কোনাকুনি গুণ করে তাহলে পি আউটপুট ইকুয়াল টু কত পাই, ইটা গুণন পি ইনপুট। তাহলে দেখো তোমরা এখানে লক্ষ্য করো ইটার মান হচ্ছে 0.6 এবং পি ইনপুটের মান হচ্ছে 2000, তাহলে আমরা গুণ করলে কত পাই 1200। ক্ষমতার অপচয় কত হয়েছে দেখো, আমাদের দেওয়া আছে হচ্ছে 2000 ওয়াট, কিন্তু আমরা দেখলাম এখানে দেওয়া আছে 2000 ওয়াট ক্ষমতা, কিন্তু আমাদের এখানে কার্যকর ক্ষমতা হচ্ছে কত 1200 ওয়াট। তাহলে আমাদের ক্ষমতার অপচয় হয়েছে কত 2000 মাইনাস 1200, তাহলে কত পাই আমরা 800। তাহলে আবার আমরা পি ইকুয়াল টু লিখতে পারি ডাব্লিউ বাই টি, কারণ ডাব্লিউ হচ্ছে আমাদের কি শক্তির অপচয়। তাহলে আমরা এখানে এই টিকে এই পি এর জায়গায় নিলাম এবং পিকে টি এর এখানে নিলাম, অর্থাৎ একান্তরকরণ করলাম বা পক্ষান্তর করলাম। তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ বাই পি। তাহলে ডাব্লিউ মান দেওয়া আছে 39,200 এবং টি এর মান দেওয়া আছে পি এর মান দেওয়া আছে কত 800। তাহলে 39,200কে যদি আমরা 800 দ্বারা ভাগ করি তাহলে কত পাই 39 সেকেন্ড। এটি আমাদের গয়ের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা ঘ নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে, তো আমাদের একটি চিত্র দেওয়া আছে। এই প্রশ্নটা অনেকের কাছে কষ্ট মনে হয়েছে, কারণ এটা কোনো বিরোধের সাল থেকে আসে নাই। তো আসলে প্রশ্নটা খুবই সহজ। দেখো মানে এখানে আমাদের একটা কোণ দেওয়া আছে, কোণ দেওয়ার পরে মনে করো এই এসি তলে একটা যদি আমরা বস্তু রাখি, এসি তলে একটা বস্তু রাখি, তো এই বস্তুটা এখানে থাকবে কি না সেটা আমাদের বের করতে হবে। তো এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে দেখো আমাদের পদার্থবিজ্ঞানের 3য় অধ্যায় অর্থাৎ বল 91 পেজে একটা সূত্র আছে হচ্ছে tan থিটা ইকুয়াল টু মিউ। এই সূত্রটি দিয়ে আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে এসি তলের ঘর্ষণ মান 0.25, ঠিক আছে। তো আমাদের বলছে দেখো দৃশ্যপট 2-এর এসি তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে কিনা না গড়িয়ে পড়বে, বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও, ঠিক আছে। তো আমরা এখানে দেখো দৃশ্যপট 2-এ আমরা এই চিত্রটি আবার এঁকে নেব এবং এখানে একটা আমরা বস্তু দেওয়ার পরে আমরা জানি যে 91 পৃষ্ঠা আমি বললাম যে সূত্র আছে tan থিটা ইকুয়াল টু মিউ। তাহলে আমরা থিটাকে বাম দিকে রেখে যদি tan দিকে ডান দিকে নিই তাহলে কি হয় tan ইনভার্স মিউ। এবং এই মিউর মান অর্থাৎ ঘর্ষণের সহগের মান আছে 0.25। তো আমরা 0.25 লিখলাম এবং tan ইনভার্স দিয়ে যদি আমরা ক্যালকুলেটারে 0.25 লিখি তাহলে কত পাই আমরা 14.03, যা কিনা 15 ডিগ্রির সে কি ছোট। তাহলে মানে বস্তুটাকে কমপক্ষে আমাদের 14.03 ডিগ্রিতে রাখতে হবে, কিন্তু দেখো এখানে আমাদের দেওয়া আছে 15 ডিগ্রি। তাহলে এসি তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে না, অর্থাৎ তা কী করবে গড়িয়ে পড়বে। আশা করি এই প্রশ্নটি তোমাদের কাছে এখন অনেক সহজ হয়ে গেছে। তো এরকম সকল বোর্ডের প্রশ্ন সমাধান পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কোন বোর্ডের কোন প্রশ্ন সমাধান লাগবে আমার কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।